নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মনটা একটু খারাপ করছে, কারণ আজ আমরা শ্রীনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের যাওয়ার দিন চলে আসছে খুব তাড়াতাড়ি, আর হাতে মাত্র একটা দিন আছে কি দুটো দিনই রয়েছে। এই ঘরটা ছেড়ে চলে যেতে খুব মায়া লাগছে। 4টে দিন আমরা এখানে ছিলাম। ব্যালকনিতে দাঁড়ালেই এই একদিকে পাহাড় আর ওই যে দূরে দেখা যেত ডাল লেক। এখন হয়তো বুঝতে পারছেন না আপনারা, কিন্তু রাতের বেলা ডাল লেকের আলোয় শিকারাগুলো যখন চলে অপূর্ব সুন্দর লাগে। এই যে ঘুম থেকে উঠেই পাহাড় দেখার সৌভাগ্য আবার কবে হবে জানি না। তবে সত্যি কাশ্মীরকে এমনি এমনি বোধহয় ভূস্বর্গ বলে না। চলুন আজকে আমরা যাব পেহেলগাঁও। সেটাও খুব সুন্দর একটা জায়গা। ওখানে গিয়েও সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ফেললাম, কারণ অলরেডি আমাদের গাড়ি রেডি, তাই আমরাও রেডি হয়ে ঝটপট এখন বেরিয়ে যাব। তবে যাওয়ার আগে আপনাদের সাথে একটা মানুষের সাথে পরিচয় না করালেই নয়। এই 4টে দিনের পরিচয়ে যে এতটা কাছের হয়ে গেছে মানুষটা, বিশেষ করে কুহুর কাছে। কুহুকে খুব 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 ভালোবাসা দিয়েছে মানুষটা। তুই আমরা আবার পরে এসে তোকে নিয়ে যাব, তাহলে আমরাও থেকে যাই। ना हमारे घर जाना बोले दे, बोल। आप मेरे यहाँ पे रह जाओ, फिर हम एक साथ में चले जाएंगे। চলার পথে কত মানুষের সাথেই পরিচয় হয়, কিন্তু কিছু মানুষ একেবারে মনে থেকে যায়, আর তার মধ্যে ইনি একজন। টাটা বলে দে, টাটা বলে দে। আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও? পেহেলগাঁও। কোথায় যাচ্ছি? মানে কি গরম না ঠান্ডা রে? খুব ঠান্ডা। এখন আমরা যাচ্ছি না, এখন আমরা ওই হতে যাচ্ছি, পেহেলগাঁওতে যাচ্ছি। ওখানে প্রচন্ড ঠান্ডা। বললো আমরা খুব খেলবো। হ্যাঁ, ওখানে গিয়েই তো খেলবে। চলো। ছোট্ট কুহুর মাথায় যে টুপিটা দেখলেন পরা, এটা কিন্তু ওই হোটেলের ছেলেটাই কুহুকে গিফট করেছে। সত্যি ভীষণই ভালো একজন মানুষ। 4টে দিন আমাদের সাথে কিভাবে যে মিশে গেল, সত্যি অজান্তে খুব কাছের হয়ে গেছে। সেও খুব ভালো থাকুক, ভবিষ্যৎ তারও যাতে খুব ভালো হয়। সে নতুন কাজে জয়েন করেছে। তো কথা বলতে বলতে আমরা তো বেরিয়ে পড়েছি। ডাল লেকটা শেষবারের মতন মন ভরে দেখে নিলাম। ডাল লেক ছাড়তে না ছাড়তেই আমাদের এখানে একটা দোকানে দাঁড় করালো, যেখানে কিনা একদম পিওর খাঁটি কেশর বিক্রি হচ্ছে। তো আমরা সবাই নেমে দেখলাম, কম বেশি অনেকে নিল, আমরাও নিয়ে নিলাম 1 গ্রাম কেশর। ওই ছোট ছোট বক্সগুলো যেগুলো দেখলেন, 200 টাকা করে বক্স। সবটাই যেন এখানে পিওর লাগছে। এখানে এসে আরেকবার আমরা কাওয়াটিও খেয়ে নিলাম শেষবারের মতন। তো আমরা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে তো পৌঁছতে হবে পেহেলগাঁও। খুব সুন্দর জায়গা, কতক্ষণে যাব সে তো আর সইছে না। রাস্তাঘাট, পরিবেশ, আবহাওয়া সবটাই যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে। তবে ঠান্ডাটাও কিন্তু ক্রমশ একটু একটু করে বাড়ছে। আর দেখছেন কি গাছ এগুলো? সব আপেল গাছ। হাজার হাজার, আরও বললে কম হবে বোধহয়। বিশাল বাগান জুড়ে এই আপেল বাগান। যখন আপেলের সিজন হয়, ওনারা বলছেন মাটিতে নাকি চারপাশে আপেল ছড়িয়ে পড়ে থাকে। এখন সাদা ফুল চলে এসছে, কিছুদিন পর আপেল হওয়া স্টার্ট করবে। এই আরও ওই জুন জুলাই মাস নাগাদ। কথা বলতে বলতে দেখছেন কোথায় চলে এসছি? হ্যাঁ, এই হলো পেহেলগাঁও, যেখানে কিনা পাহাড়ের গা দিয়ে নদী বয়ে চলছে, আর চারপাশে এরকম সুন্দর পাহাড়। এখন বাজে ওই দুপুর 2টো মতন। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এবার আজকে বলছে সেরকম কোনো সাইট সিন করতে নিয়ে যাওয়ার ব্যাপার নেই, তবে এখানে আর আলাদা করে সাইট সিনের কিছু নেইও। চলুন আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেছেন, ভদ্রমহিলা অলরেডি এসে শুয়ে পড়েছে। কি অসম্ভব সুন্দর রুমটা না। ব্যালকনি আমাদের রুমটাতে পাইনি, তবে ব্যালকনির আজকে আর কোনো দরকার নেই। দেখুন, পর্দা সরাতে না সরাতেই কি অসম্ভব সুন্দর ভিউ। সেই যে নদীটা দেখলাম, নদীটা কিন্তু আমাদের একদম হোটেলের পাশেই। বাইরেই ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। খুব খুব সুন্দর রুমটা। আর এখানে যেহেতু রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়বে,
তার জন্য আমাদের কিন্তু রুম হিটারের সাথে সাথে বেড হিটারও দেওয়া হয়েছে। আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। আজকে কিন্তু সাইট সিনে যাব না আপনাদের বললাম, তবে আশপাশটা একটু আমি কুহু আর কুহুর বাবা মিলে বেরোবো দেখবার জন্য। আশেপাশে পুরো পেহেলগাঁও জুড়েই নাকি এই নদীটা দেখা যায়। আর দেখছেন এখানে আসতে না আসতেই কত শালালা চুড়িদারওয়ালারা চলে এসছে, কি সুন্দর সুন্দর কাজ সব। তবে দাম যা বলছে সে মাথায় হাত দেওয়ার মতো, তবে বার্গেনিং করলে কিন্তু অনেকখানি কমাচ্ছে। প্রত্যেকটা কাজই অপূর্ব অপূর্ব। कागज की तरह है ये, कागज की तरह इतना जितना कागज छोटा? की तरह रहता है हीटर की 3-4 हजार। तरह। और क्या रे वो पश्मीना है एक जो तो টুকটাক কিছু জিনিস নিলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁও দেখতে। এখানে আলাদা করে আর কোনো স্পটে যাওয়ার দরকার নেই। দুজনেরই সাহসের বলিহারি বাপু। দেখুন কি দুর্দান্ত গতিতে জলটা যাচ্ছে, তার মধ্যে দিয়ে ওইটুকু বাচ্চাকে নিয়ে যাওয়া যায়? যতই বারণ করি কে আর কার কথা শোনে। মেয়েও বলে আমি পারবো, আর তার বাবাও তুমি চুপ থাকো, আমি ঠিক নিয়ে চলে যাব। দেখুন না কিভাবে নিয়ে যাবে সে আর দিশা করে উঠতে পারছে না। চারপাশটা এত সুন্দর লাগছে, আর দেখুন ওর বাবার কাণ্ড, ঠিক নিয়ে পার করলই। এবার আমি কিভাবে যাব তারই চিন্তা। তো আজকে কিন্তু আমাদের এখানেই কিছুটা সময় কাটাবো, তারপরে আমরা রুমে ফেরত যাব। তবে কাল সকালেই আমরা যাব আরু ভ্যালি, বেতাব ভ্যালি, আর যাব চন্দনবাড়ি। বলছে চন্দনবাড়িতেও নাকি আপনারা যারা জানেন দেখেছেন ব্লগ আমার, সোনমার্গ গুলমার্গে যেমন বরফ পেয়েছি সেরকমই নাকি বরফ আমরা আবার পাবো। কালকের দিনটাই তো শেষ, পরশু দিনই বাড়ি ফেরার পালা। দেখুন পুচকেটাকে কি মিষ্টি না লাগছে দেখতে, আর ওদিক থেকে আমার পুচকেটা এটাকে ইশারা করে যাচ্ছে। কেউ তো কারোর ভাষা বুঝবে না, তাই ইশারাই সম্বল। তো আপনাদেরকে বলি, যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। বলছিস ঘোড়ার পিঠে বসবি? ডাক ঘোড়াকে, ডাকলেই আসে। ঘোড়া ঘোড়া বলে ডাক, ডাক ঘোড়া ঘোড়া বলে ডাক। হ্যাঁ, আরেকজন এখন ঘোড়া চড়বে। তো চলুন দেখি তাকে ঘোড়া চড়ানো যায় কি না। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলুন টাটা।